বেলালের বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখছে। বেলালে কোনো বলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও এই নির্যাতন থেকে তোমাকে রেহাই দেওয়া হবে। বেলাল বলে, না, আমি কখনো আল্লাহ ছাড়ব না, রাসূল ছাড়ব না। আমাকে মেরে ফেলতে পারো, আমি ঈমান দিব না। রক্ত দিতে পারি, ঈমান দিতে পারি না। আমি বেলাল জীবন দিতে পারি, বেলাল কখনো ঈমান দিতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, কিরে বেলাল, আমি তো তোরে বানাইছিলাম, আমি জবান দিছিলাম, আমি তোরে চক্ষু দিছিলাম, আমি তোরা হাত পা দান করছিলাম, 3.5 হাত বডি রে বেলাল, আমি তোরে দান করছিলাম, সব কিছু দিয়েছিলাম রে বেলাল। তুমি অসহায়তার কারণে দুনিয়ার একটা নিকৃষ্ট মানুষের চাপে পড়িয়া তুমি ঈমানটা কি করে দিলে রে বেলাল। বেলাল ডাক দে বলে, না, তোমাকে বেজার করতে পারি, তামাম পৃথিবী সব কিছু আমি বেজার করতে পারি, আমি বেলাল কখনো আল্লাহ চাইতে পারি নাই, আমি বেলাল কখনো নবী চাইতে পারি নাই। বাড়ি পাথর চাপা দিয়ে রাখছি, মরুভূমির মধ্যে উত্তপ্ত করিয়া সূর্যমুখী করে রাখছি। বেলাল ঈমান দেয় না রে বাবা, সব কিছু দেয়, ঈমান দেয় না। গলার মধ্যে গামছা লাগাইয়া দিছে, মক্কার অলিতে গলিতে টেনে হেসে বেড়াইতেছে, দুষ্ট ছেলেদের হাতের মধ্যে তুলে দিছে, নাও। যতক্ষণ পর্যন্ত বেলাল ঈমান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেলালকে মক্কার অলিতে গলিতে কষ্টই দিতে থাকবে। ওরে মুসলমান, বেলাল সব কিছু দিছে রে, রক্ত দিছে, বেলাল জীবন দিছে, সব কিছু দিছে রে কামার গৌর মুসলমান। বেলাল একটা জিনিস দেয় নাই, সেই জিনিসটার নাম কি বলেন? আরো জোরে কর। বেলাল কিন্তু ঈমান দেয় নাই, এটাই হলো মুসলমান। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটা হলো অস্থায়ী। পৃথিবীর জমিনে যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন সমস্ত মানুষ একদিন ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনে বাবা কেউ থাকতে পারবো না। যুগে যুগে যত নবী পাঠাইছেন, যত সাহাবায়ে কেরাম দুনিয়াতে আসছেন, পৃথিবীর জমিনে বাবা কেউ থাকতে পারে নাই। আছে কেউ? কেউ থাকতে পারবে না। তাহলে কাদের জন্য আপনি হারাম টাকা কামাইতেছেন? কাদের জন্য আপনি আপনার জীবন জিন্দেগি নষ্ট করে আপনার নামাজ বন্দেগি সব ছেড়ে দিতেছেন? কার জন্য বাবা? একটাবার চিন্তা করে দেখেন। আমি যার জন্য এই দুনিয়াতে টাকা পয়সা অর্থ সম্পদ কামাই করতেছি, সন্তানের জন্য করতেছি, বিবি সাহেবের জন্য করতেছি, মা বাবার জন্য করতেছি, সবাই একদিন আমার পর হয়ে যাবে, আপন কেউ হবে না। কেউ হবে আপন? কেউ আপনার আমার আপন হবে না, সবাই পর হয়ে যাবে। যেহেতু আপনার আমার সবাই পর হয়ে যাবে, এই দুনিয়া থেকে যেহেতু চলেই যেতে হবে, তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, নবীর তরিকায় আমরা চলি। আল্লাহর হুকুম নবীর তরিকায় আপনা আমার এই জীবন জিন্দেগি যদি গঠন করতে পারি, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনা আমাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবে। সুবহানাল্লাহ খান, আরো জোরে খান। জান্নাতের মালিক কে আর জাহান্নামের মালিক কে? আল্লাহ। তো জান্নাত দিবে কাকে, জাহান্নাম দিবে কাকে? আল্লাহ তো আপনা আমাকে এত সুন্দর করে অবয়ব আকার আকৃতি ধারণ করে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মাখলুক বানাইছে। এত সুন্দর মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আরেকটা বানাই নাই রে বাবা। দয়াল পাখি দেখে আমরা বলি, দয়াল পাখিটা কত সুন্দর। দয়াল পাখি তার জবানে তার ভাষায় ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ আমরা যে এত সুন্দর, আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলে নাই।
তোমরা যে মানুষ এত সুন্দর, আল্লাহ তাআলা কোরআনের 4টে কসম খায় বলছেন। আল্লাহ বলেন তিন, আল্লাহ দামি একটা ফলের কসম খায় বলেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যা কিছু বানাইলাম, যা কিছু সৃষ্টি করিলাম, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ তাআলা সর্ব উত্তম জাতি মানুষ আমি আল্লাহ বানাইলাম। ওয়াজাইতুন, আল্লাহ তাআলা বলে জাইতুন আমি আল্লাহর কাছে দামি একটা ফল। ওই জাইতুন দামি ফলের কসম খায় আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইলাম। অতরি সিনিন, তুর পাহাড় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি একটা পাহাড়। ওই দামি পাহাড়ের কসম খায় আল্লাহ তাআলা বলেন মানুষ আমি তোমাদেরকে অত্যন্ত অবায়ব আকার আকৃতি ধারণ করে বানাইলাম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা বলেন মক্কা নগরী কসম করে আমি আল্লাহ বলি পৃথিবীতে যত মাখলুক বানাইলাম সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। কেন বানাইলাম? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা করার জন্য বানাইলাম। মুয়াজ্জিন মসজিদের মাইকে আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কে সবচেয়ে বড় বলেন? আরো জোরে কোন, সবচেয়ে বড় কে? রিজেকের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে রে বাবা? জোরে বলেন। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ যখন মুয়াজ্জিনের মাধ্যমে বলেন আল্লাহু আকবার আমি আল্লাহ সবচেয়ে বড়, তখন আমরা পৃথিবীর জমিনের মধ্যে আসিয়া তখন কাজকর্মের মধ্যে পড়িয়া নিজের কাজটাকে আমরা প্রাধান্য দেই, আল্লাহর ডাকটাকে আমরা ছোট মনে করে দেই। রুহু জগতে আমরা সবাই সাক্ষী দিয়ে আসছি। আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ ওই রুহু জগতে, সমস্ত রুহু জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আল্লাহ আপনি তো আমাদের রব। এই রব কথাটা আমরা সবাই রুহু জগতে বলে আসছি। দুনিয়ার জগতে আসিয়া আল্লাহর এই কথাটা আমরা ভুলে গেছি। দুনিয়ার জগতে আসিয়া টাকা পয়সা মায়া মহব্বতের পিছনে পড়িয়া, সব কিছুর পিছনে পড়িয়া রব কথাটা আমরা স্বীকারোক্তি দিয়ে আসছিলাম। এই কথাটা আমরা দুনিয়ার মধ্যে আসিয়া ভুলে গেছি। যদি না বলতাম তাহলে 5 ওয়াক্ত নামাজের বেলায় আমরা মসজিদে কেন যাই না? যদি কোন 5 ওয়াক্ত নামাজে কেন যাই না? আল্লাহকে ভুলে গেছি। যদি যাইতাম তাহলে আমাদের আসল উদ্দেশ্য বানানোর ওটা ঠিক থাকতো। আমরা যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এটা প্রমাণ হবে কি করে? বুঝেন, এই যে মাইকটা বানাইছেন, যিনি মাইকটা বানাইছেন উদ্দেশ্য হলো এই মাইকে যিনি বয়ান করবেন, আলোচনা করবেন, একটা আওয়াজ হবে। যতক্ষণ পর্যন্ত এই মাইকের আওয়াজ হবে ততক্ষণ পর্যন্ত এটা দাম।
যখন আওয়াজ হবে না, এটার কোনো মূল্য থাকবে না। থাকবে? আওয়াজ নাই, মাইকের মূল্য হবে না। মাইকের ডিস্টার্ব হলে তো আপনারা সবাই বকা দিবেন, এই ও বাটার সাহ কি মাইক আনছেন, এত টাকা দিয়ে বার আনছি, আপনার মাইকগুলো বাজে না কে? বলবেন না বাবা? জোরে কর। এটার উদ্দেশ্য যদি হাসিল না হয়, মাইকের অপারেটরকে আপনি টাকা দিবেন তো দূরের কথা, এক লোকমা খাবার মনে হয় তাদের কপালে জুটবে না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমি আল্লাহর কুদরতে পায়ে সেজদা করবি। এই কপালটার অনেক দাম রে বাবা। একটা সেজদা যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন, ওই জমিনটা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে রে মালিক, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহর কাছে জমিন সাক্ষী দিবে, মালিক তোমার বান্দাটাকে দুনিয়াতে তুমি পাঠাইছিলা, ওই বান্দাটা দুনিয়ার জমিনে তাকিয়া আমি জমিনের উপরে সেজদা করেছে। আল্লাহ আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমি জমিন তোমার কাছে সাক্ষী দিলাম, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার ওই বান্দাটা আমি জমিনের উপর কপালটা লাগায়া সেজদা করেছে। আল্লাহ, এই সেজদার উসিলায় তুমি তোমার বান্দাটাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দিবে আল্লাহর কাছে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহে হাতি দিয়ে দাঁড় করায় রাখছেন। আল্লাহ তাআলা যখন অর্ডার করবে, ইসরাইল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হুকুমে যখন সিংহায় ফুৎকার দিবে রে বাবা, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। শিমল গাছের তোলার মতো তোলা দেখবেন, বাতাস যখন আসে শিমল গাছের তোলা উড়তে থাকে, দেখবেন বিচ্ছিন্ন হয়ে যা, আলাদা হয়ে যা, বিচ্ছিন্নভাবে শিমল গাছের তোলা বাতাসের মাধ্যমে উঠতে থাকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে রে বাবা, সারা তামাম পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতা সব কিছু শিমল গাছের তুলার মতো উঠতে থাকবে। বাকি থাকবে দুইটা জিনিস। ওই দুইটা জিনিস হলো মসজিদ এবং মাদ্রাসার স্থান, তার নির্দিষ্ট জায়গায় থাকবে। সব কিছু উলট পালট হয়ে যাবে। কেন থাকবে? ওই জায়গাটার মধ্যে সেজদা করা হয়েছে। মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজরা কোরআন তেলাওয়াত করতেন 24 ঘন্টা। ওরে বাবা, একটা বার আপনি চিন্তা করে দেখেন, এত শীতের রাতের ভিতরে শেষ রাইতে আপনি দামি দামি বিদেশি কম্বলের ভিতর আপনি ঘুমান। ছোট্ট ছোট্ট 8-9 বছর 12-13 বছর বাচ্চারা শেষ রাইতে উঠা এত ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করিয়া তাহাজ্জুদে নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ কুদরতে সেজদায় পড়িয়া যায়। আপনার গ্রামবাসীর জন্য ছোট্ট ছোট্ট ছেলেরা হাত উঠায়া দোয়া করে, মালিক ওই গ্রামবাসীর উসিলায় আজকে আমরা এখানে কোরআন তেলাওয়াতের একটা পরিবেশ পাইছি। যাদের উসিলা পাইছি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ওই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা শেষ রাতে উঠিয়া আপনি আমার জন্য দোয়া করে। ওই মাদ্রাসার জায়গাটাও কিন্তু এরকম ভাঙচুর হবে না, পৃথিবী জুড়ে ঘুরতে থাকবি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কিরে মসজিদ আর মাদ্রাসা
সব কিছুই তো ধ্বংস হয়ে গেল, তোমাদের আবার কি হয়ে গেল? তারা বলবে মালিক, আমরা এরকম একটা জায়গা, যেই জায়গাতে তোমার নেককার বান্দারা, তোমার প্রিয় বান্দারা, তোমার মুমিন মুত্তাকি বান্দারা আমাকে সেজদা করেছে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ভাঙচুর হব না, ততক্ষণ পর্যন্ত আমরা অস্তিত্ব বিলীন হব না। আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাবে, জিব্রাইল দে করে আমার মসজিদ মাদ্রাসার স্থানটা কেন অস্তিত্ব বিলীন হবে না, খবরটা আনো। বলবে মালিক, যতক্ষণ পর্যন্ত আমার জায়গার মধ্যে যারা সিজদা করেছে, কোরআন তেলাওয়াত করছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে 30,000 ফুলসিরাতের রাস্তা পার না করিয়া জান্নাতে না দিবা, আমরা কখনো ভাঙচুর হব না। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন, দিল থেকে কোন সুবহানাল্লাহ। বললে বাবা গুনাহ হবে না, ক্ষতিও হবে না, লাভ ছাড়া কোনো কিছুই হবে না রে বাবা। আপনি জবানে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে বান্দা, দুনিয়ার জমিনে তাকিয়া আমাকে পবিত্র বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ বান্দাটাকে মাফ করিয়া পবিত্র বানাইয়া জান্নাতে দিতে আমি আল্লাহ দেরি করি নাই। আল্লাহ মাফ করে দিবেন। এই জমিনটা আমার জন্য সাক্ষী হয়ে যাবে রে বাবা। এক যে আজকে আমি বয়ান করতেছি, যে চেয়ারের মধ্যে বসিয়া বয়ান করতেছি রে বাবা, এই চেয়ারটুকু থাকবে, আমি মুজাহিদুল ইসলাম মাহমুদি একদিন থাকবো না। আপনারা যে জায়গার মধ্যে বসে আওয়াজ শুনতেছেন, গত 22 সালে আমি এখানে এই মাটি বয়ান করে গেছি রে বাবা। এই জায়গা আছে, আল্লাহ যদি আমার হায়াতে না থাকতো অবশ্যই চলে যাইতাম। 2025 সালে আবারও আপনাদের সম্মুখে দেখা হয়েছে রে বাবা। চিন্তা করে দেখেন, 2022 সাল থেকে নিয়ে আজকে 25 সালের ভিতর আপনাদের মহল্লা থেকে অনেকেই চলে গেছে। আরো যেরকম গেছে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবি আলান তোমার নাম মসজিদের মাইকে, হবি আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবি আলান তোমার নাম মসজিদের মাইকে, হবি আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? আপনা আমার বাবা যে ঘরের মধ্যে অবস্থান করতেন, একটাবার চিন্তা করে দেখেন ওই ঘরটা ঠিকই আছে। আপনা আমার বাবাই দুনিয়ার বুকে নাই। জোরে কম, আছে না? ঘর আছে, আমার বাবা নাই, আমার দাদাও দুনিয়াতে নাই। যে চেয়ারের মধ্যে বসে আমার দাদা চা পান করতেন, চেয়ারটুকু আছে, আমার দাদা দুনিয়াতে নাই। আপনা আমি থাকবো না, পৃথিবীর জমিন থাকবে। এই দুনিয়া থেকে যখন চলে যাব, আপনা আমার বন্ধু বান্ধব কেউ একদিন খবর নিবে না। যেই বন্ধু একদিন শ্বাসতলে বসে আর চা পান করতাম, আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করবে,
একদিন, 2 দিন, 3 দিন বলবা, আরে আব্দুর রহমান নামের বন্ধুটা কতই না ভালো আছি, একসাথে বসে আমরা শ্বাসটল আড্ডা মারতাম। 3 দিন পরে আর মনে থাকবে না, আপনাকে ভুলে যাবে। কবরে আপনি চলে যাবেন, আপনা আমাকে 3টা প্রশ্ন করবেন, মার রাব্বুকা, তোমার রব সম্পর্কে তুমি পরিচয় দাও। রব সম্পর্কে প্রশ্ন করবে রে বাবা। রব সম্পর্কে প্রশ্ন করার সাথে সাথে তারাই উত্তর দিতে পারবেন যারা আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় যারা দুনিয়ার বুকে চলছে, যারা আল্লাহর রব মানছে, কষ্ট করেছে, জীবন দিছে, রক্ত দিছে বেলালের মতো, কিন্তু ঈমান দেয় নাই, তারা অটোমেটিকলি ভাবে বলবেন, আরে যে মালিকের হুকুম দুনিয়াতে মানতে গিয়া আমার জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, ঘর ত্যাগ করতে হয়েছে, এমন মালিককে আমি 3.5 হাত মাটি নিছে ভুলে গেছি। মার রাব্বুকা বলার সাথে সাথে বলবেন আমার রব হলেন আল্লাহ। জবান থেকে অটোমেটিকলি ভাবে চলে আসবে। আল্লাহর হুকুম যদি বাবা না মানেন, এই দুনিয়াটাকে আপনি প্রাইভেট পরেও যদি মুখস্থ করিয়া যান, আপনি বলতে পারবেন না। যদি বলেন হুজুর এটা কোনো বিষয় হলো নাকি, 3টা প্রশ্নের উত্তর, মান রাব্বুকা, মান নাবিয়্যুকা, মান দীনুকা, 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর আগেও যদি হুজুর ভালো একজন জান্নাওয়ালার কাছ থেকে প্রাইভেট পড়ি, তাও কি হুজুর মুখস্থ হবে না? হ্যাঁ মুখস্থ হবে। দুনিয়ার জমিনে মুখস্থ করতে পারবেন রে বাবা, কিন্তু মৃত্যুর পরে যদি আপনার আমার আমল না থাকে তাহলে ভুলে যাবেন, কিছুই বলতে পারবেন না। মৃত্যুর পরে ভুলে যাবেন, বলতে পারবেন না। চালাকি চলবে, চালাকি চলবে না। আল্লাহর আদালতে হাত গড়ায় দাঁড়াতে হবে। ওই বান্দা বল, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোদেরকে চক্ষু দান করেছিলাম, বেগানা নারী দেখার জন্য তোমাকে চক্ষু দেই নাই। আমি আল্লাহ 30টা পারা কোরআন আমি নবীর উপরে লৌহে মাহফুজে নাজিল করেছি। এই কোরআন তোমরা দেখে পড়তে পারো নাই, দেখে দেখে কোরআন তেলাওয়াত সহিভাবে যদি করতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন প্রতিটি হরফে কমপক্ষে আপনার আমার আমল নামায় 10টি করে নেকি দিবে। আমরা কিন্তু ছোটবেলা আমাদের বাচ্চাদেরকে একটা কবিতা শেখাইতো, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। শুনছেন না? আচ্ছা এটা সত্য না মিথ্যা? যেরকম আপনাদের মাঠে কোনো জীবনে কি আপনারা পাইছেন গরু ছাগল মাঠের মধ্যে ডিম পাড়তে? যেরকম আরো যেরকম পাইছেন? বাবা যদি পায়ের থাকেন তে বলেন নাই। তাহলে এই যে ভুল শিক্ষাটা আপনি আমার সন্তানদেরকে দিছে, এদের পরিবর্তে আমি একটা কবিতা বানাইছি, শুনবেন একটু? মাগো আমি শিখব না আর হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। 1টি করে হরফতে 10টি করে নেকি, চলো সবাই আজ থেকে কোরআন হাদিস শিখি। আরো জোরে কন। আচ্ছা এই যে সত্য না মিথ্যা? মাগো আমি শিখব না আর হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। 1টি করে হরফতে 10টি করে নেকি, চলো সবাই আজ থেকে কোরআন হাদিস শিখি। আপনার সন্তানদেরকে কবিতাটা শিক্ষা দেন। আমি আমার মক্তবের প্রতিটা ছেলেদেরকে এটা মুখস্থ করাইছি। এই মুখস্থ করানোর সাথে সাথে সবাই অল্প সময় শিখে ফেলাইছে।
2 থেকে 3 দিন পরে জিজ্ঞাসা করি, বাবারে এই যে কবিতাটা শিখাইছিলাম মনে আছে নাকি? হুজুর হ্যাঁ মনে আছে। যারা যারা বলতে পারবা তোমাদেরকে একটা করে চকলেট দেওয়া হবে। এই চকলেটের লোভে পড়িয়া প্রতিটা ছেলেই প্রতিদিন ভাবে কবিতাটা মুখস্থ করে রাখছে। এতে সত্য, এটা শিখাইবেন, ভালো শিখাইবেন, আমল শিখাইবেন, কোরআন তেলাওয়াত শিখাইবেন, নামাজ শিখাইবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। এটা আপনার আমার অভিভাবক হিসাবে প্রতিটা ছেলে মেয়েদেরকে ইসলামিক জ্ঞান দেওয়া, এটা অভিভাবকের দায়িত্ব। আহারে বাবা শোনেন, মনোযোগের সাথে শোনেন। আপনার কলিজার টুকরা সন্তান এই দুনিয়ার জমিন থেকে যখন বেনমাজি হয়ে যাবে, সুদকুর ঘুষখোর হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, যা জাহান্নামে যা। ডাক দিয়ে বলবে, মালিক আমি কেন আজকে জাহান্নামে যাব? যার কারণে আমি আজকে দিন শিক্ষা পাই নাই। আমার বাবা প্রতিদিন গরুর জন্য গাছ না কাটলে আমাকে শাসন করছে, ঘরের মধ্যে জায়গা দিছে না। সকালবেলা আমাকে বলে গেছে আমি বাজারও যাইতেছি, তুই গরুর জন্য এক জাউন গাছ কাটে নেবি। জাহুন কোন আপনার দিকে খাসা, আমরা দিকে জাহুন কো খাসাও কো। সকালবেলা সন্তানকে বলে গেছে গরুর জন্য ঘাস কাটার জন্য। বাবা শ্বাসতলের মধ্যে আড্ডা মারিয়া আয়সা দেখে তার কলিজার টুকরা সন্তান রাস্তাঘাটের মধ্যে খেলাধুলা করতেছে। কে সন্তান, গরু লাগিয়ে ঘাস কাটছিস নি? বলে না বাবা, আমার তো মনে ছিল না, খেলার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। খবরদার তুই আর গরু ঢুকবে না, তোর কপালে আজকে রাতের কোনো ভাত হবে না। কইনি বলেন জোরে এখন বলেনি। কাম না করলেই সন্তানকে শাসন করে, ওই সন্তান কিয়ামতের ময়দানে গিয়ে নালিশ করবে, মালিক আমার বাবা দুনিয়াতে কাজকর্ম না করলে আমাকে শাসন করছে, কোনোদিন আমার বাবা মক্তবের মধ্যে পাঠাই নাই, 5 ওয়াক্ত নামাজ আমাকে শিক্ষা দেয় নাই, তোমার পবিত্র কুরআনটা আমার বাবা আমাকে কোনোদিন শিখার জন্য পরিবেশ করে দেয় নাই। আল্লাহ আজকে কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাছে আমি আজকে নালিশ করলাম, আমাকে কেন তুমি জাহান্নামে দিবা? আমাকে দেওয়ার আগে আমার জন্মদাতা বাবাকে তুমি জাহান্নামে ঢুকাও। বাবাকে ডাকবেন কঠিন কিয়ামতের ময়দানে, এই দিকে আস, তোর সন্তান যা বলেছে ঠিক কিনা খ। বলবে হ্যাঁ মালিক, আমি তো আমার সন্তানকে কোনোদিন নামাজের কথা বলি নাই, কোনোদিন কোরআন শিক্ষার জন্য বলি নাই, কোনোদিন ওয়াজ মাহফিলের মধ্যে আমি পাঠাই নাই। আল্লাহ বলবে যা নাফরমান, দুনিয়াতে গেলে কাইছিস আর নেতাগিরি করছিস, তোর সন্তানদেরকে কোরআন শিক্ষা দেশ নাই, না দেওয়ার কারণে ওই সন্তান বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে জান্নাতে যাবি, আর জন্মদাতা পিতা জাহান্নামে যাবি। আপনাদের পায়ে নিচে হাত রেখে বলছি রে বাবা, এই যে ছোট্ট একটা হেফসখানা এখানে আছে, যারা দিছেন তারা দুনিয়াতে ঠকেন নাই। আমার বাবা কত বড় ভাগ্যবান, আজকে এরকম একজন বাবার সন্তান হতে পারছি রে বাবা। আজকে একটা সম্মানিত চেয়ারের মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা করার সুযোগ পাইছি। আমার বাবা কতই না ধন্য। আপনার আমার নবী সরকারে দো আলম নবী বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনে হাফেজদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায় দিবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন, আরো জোরে বলেন। একজন হাফেজের কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি
কোটি মানুষ হাসর ময়দানে দাঁড়ায় থাকবি, আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের মাথার মধ্যে নুরুন মুকুট পরায় দিবি। বাকি মানুষগুলো জিজ্ঞাসা করবে, মালিক ওই যে মাঝে মধ্যে দেখা যায় তাদের মাথার মধ্যে ঝলমল করতেছে, এটা আবার কি জিনিস? আল্লাহ ডাক দিয়ে বলবি, ও নাফরমানের দল, আজকে তোরাও কিন্তু পাইতি। আজকে যাদের মাথার মধ্যে ঝলমল করতে দেখতেছো তাদের সন্তানদেরকে দুনিয়ার জমিনে তাদের মাথার গাম পায়ে ফেলে টাকাগুলো খরচ করিয়া তাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাইছি। কোরআনে হাফেজ বানানোর কারণে, আমি রবের পরিচয় দেওয়ার কারণে আমি আল্লাহ আজকে কঠিন কিয়ামতের ময়দানে ওই সন্তানদের উসিলায় আমি আল্লাহ কোটি কোটি মানুষের সম্মুখে সম্মানের আসন দিয়ে দিলাম। আরো জোরে কোন কোরআনের সম্মান আছে না নাই? আরো জোরে কোন। একটা ছোট্ট ঘটনা কইলাই। আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি জমানার বুগদাদ শহরে অনেক বড় আলেম ছিলেন, খ্যাতিপূর্ণ আলেম ছিলেন। নাম শুনেন নাই? ইতিহাসের পাতায় আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনে না এরকম কোন মুসলমান নাই। তো এই আল্লাহর ওলি জুনাইদ বুগদাদির সাথে একজন ইহুদির সম্পর্ক ছিল। দেখবেন আমাদের আশপাশে হিন্দু ভাইরা থাকলে, ব্যবসায়িক ভাইরা থাকলে, এদের সাথে আমাদের একটা লেজু থাকে, ভালোবাসা থাকে, মহব্বত থাকে। সে ভিন্ন ধর্মী হতে পারে, কোরআন পড়তে না পারে, সে কিন্তু একটা জিনিস মানে উপর আল্লাহ এক। যেরকম উপর আল্লাহ এক। আমার সাথে অনেক হিন্দু ভাইয়ের সম্পর্ক আছে, বিশেষ করে আমরা স্বর্ণ অলংকার বানাই না, তো এদের সাথে সম্পর্কটা তো এই দিক দিয়ে হলো আমাদের থাকেই, কারণ বিয়ে শাদিতে স্বর্ণ অলংকার এটা আমাদের একটা ইসলামিক শরিয়া বিধান। তো আমি ফোন ধরে যখন সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশ্বাস করেন সাথে সাথে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেন ফোন দিছেন? আমি আজীব হয়ে যাই, হিন্দু ওয়া আলাইকুমুস সালাম উত্তর দিছে। তা আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক একজন ইহুদি আসা যাওয়া করে। হঠাৎ একদিন আল্লাহর ওলি দরবারে আসছে, কিছুক্ষণ পরে আবার যাওয়ার জন্য রওনা দিতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, কি ভাই প্রতিদিন আসেন, সময় দেন, আজকে হঠাৎ করে আপনার না বলে চলে যাইতেছেন, কারণ কি কোনো অসুবিধা? বলে যে না আল্লাহর ওলি, প্রতি বছর আমাদের একটা প্রোগ্রাম হয়, আমরা বাৎসরিক একটা প্রোগ্রাম করছি না, আমাদের একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামের মধ্যে আমাদের একজন নেতা আছে ঠাকুর, সবাই আমরা ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই এখানে আসবে, আর আমাদের ঠাকুর যে নেতা এরকম আসন আছে, সিংহাসন চেয়ার দেওয়া থাকে, ওইখানে বসে বসে আলোচনা করে। তা আমি আজকে এখানে প্রোগ্রামে আমার যেতে হবে, এর জন্য আমি তাড়াহুড়া করতেছি। আল্লাহ ওলি ডাক দিয়ে বলেন, ভাই আমাকে নেন সাথে, আমিও যাব তোমার সাথে। ইহুদি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি হলেন মুসলমান, আমি হলাম ইহুদি, আমাদের প্রোগ্রামে কোন মুসলমান সন্তান যাইতে পারে না, যদি তারা জানতে পারে আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ভাই আমি তোমার লেবাস ধরে যাব, এরপরও আমার মনটা চাই তোমাদের ওই প্রোগ্রামের মধ্যে কি হয় আমি একটাবার দেখার জন্য আমার মনটা চাই। প্রতি বছর তুমি তোমাদের প্রোগ্রাম করো, আজকে তোমাদের ওই প্রোগ্রামে আমার যেতেই হবে, যতই কষ্ট হোক, আমাকে যদি হত্যাও করে ফেলে। ঠিক আছে চলো। বেশগুছ সব ধারণ করে যখন আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি
ইহুদির সাথে রওনা দিলেন। রওনা দেওয়ার পর গন্তব্যস্থলে পৌঁছে গেলেন, সবার মাঝখানে বসে গেলেন। আর ইহুদিদের পাদ্রী খ্রিস্টান ওই চেয়ারের মধ্যে যে বসছে আর কোনো কথা বলে না। প্রতি বছর উঠে কথা বলে, নসিহত করে, সারা বছর কে কি করবে ওই নসিহতমূলক কথা বলে। আজকে জুনাইদ বাগদাদী আল্লাহর ওলি যখন ওই বৈঠকের মধ্যে বসে গেছেন, এই পাদ্রীগুলো চেয়ারের মধ্যে চুপ করে বসে আছেন, কোনো কথা বলে না। সবাই প্রশ্ন করতেছে, হুজুর প্রতি বছর আপনি চেয়ারের মধ্যে বসে আমাদের নসিহতমূলক কথা বলেন, আজকে আপনি চুপচাপ বসে আছেন কেন? আপনি কথা বলেন না? এদিকে দেন, এদিকে যান, ওইদিকে খেলছেন। আজকে আপনি চুপচাপ বসে আছেন, কথা বলতেছেন না, কারণটা কি? ডাক দিয়ে বলেন, শোনো, প্রতি বছর তোমাদের সম্মুখে আমি কথা বলি, ঠিক আছে। আজকে এরকম একজন ব্যক্তি আমাদের প্রোগ্রামের মধ্যে চলে আসছে, যিনি হলেন মুসলমান। আল্লাহু আকবার বলেন। মুসলমান এরকম একটা জাতি রে বাবা, পৃথিবীর জমিনের মধ্যে তারা সিংহের মতো চলবে, বিড়ালের মতো চলবে না। তারা এরকম জাতি। বেলালে হাবশির কথা আপনারা শুনেছেন। উমাইয়া বিন খলফের কৃতদাস ছিল, দরিদ্র বেলাল। ওই কৃতদাস থাকা অবস্থায় আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, বেলাল হাবশি আমার নবীর হাতে হাত রাইখা কালিমা পরে মুসলমান হয়ে গেলেন। মুসলমান যখন হয়ে গেছে, তাদের এখন কাজ কি হবে? আহাদ আহাদ, এক আল্লাহর নাম জপতেছে রে বাবা, মনে মনে জপে, কারণ একজন বেঈমানের ঘরে থাকে। উমাইয়া বিন খলফ আল্লাহকে বিশ্বাস করে নাই, মনে মনে আহাদ আল্লাহ এই জবান দিয়ে জপতেছি। হঠাৎ একবার তাকে দেখে বেলালের জবানের মধ্যে টুকটুক করে কি যেন একটা আওয়াজ। ডাক দিয়ে বলে, কিরে বেলাল, তোমার জবানের মধ্যে ছোট্ট ছোট্ট কি একটা আওয়াজ শোনা যায়, এটা কিসের আওয়াজ? বেলাল এবার ডাক দিয়ে বলে, মনিব, আপনি হলেন আমার দুনিয়ার মনিব। আরেকজন আমার আসল মনিব আছেন, যিনি হলেন আমি বেলালের মনিব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি সপ্তম আসমান সৃষ্টি করেছেন, যিনি সপ্তম জমিন সৃষ্টি করেছেন। এমনকি মনিব, তোমাকেও আমার আল্লাহ সৃষ্টি করেছে। বেলাল কথাটা বলতে দেরি হয়েছে। উমাইয়া বিন খলফ নিষ্ঠুর বেলালের উপর অত্যাচার করতে দেরি করে নাই। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিছে, বেলাল এত বড় সাহস তোমার, এত বড় সাহস আমার ঘরে তাকিয়ে আমার সব কিছু খাইয়া আমার সব কিছু ব্যবহার করবা, আরেকজন মালিকের নাম জপবা, এটা বেলাল হতে পারে না। 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার সময়ের ভিতরে আল্লাহ এবং রাসূলের দরবার তোমার চাইতে হবে। সময় 24 ঘন্টা। 24 ঘন্টার পরে জিজ্ঞাসা করে, বেলাল তোমার ইমানের খবর কি? বেলাল এবার ডাক দিয়ে বলে, মনিব, 24 ঘন্টা কেন, 24,000 বছর যদি সময় দাও, আমি বেলাল যে আল্লাহর উপর ঈমান আনছি, আমি বেলাল যে রাসূলের উপর ঈমান আনছি রে, আমি কখনো তোমার কাছে হার মানব না। বেলালের বুকের উপর বাড়ি পাথর চাপা দিয়ে রাখছে। বেলালে কোনো বলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও, এই নির্যাতন থেকে তোমাকে রেহাই দেওয়া হবে। বেলাল বলে, না, আমি কখনো আল্লাহ ছাড়ব না, রাসূল ছাড়ব না, আমাকে মেরে ফেলতে পারো, আমি ঈমান দিব না। রক্ত দিতে পারি, ঈমান দিতে পারি না। আমি বেলাল জীবন দিতে পারি, বেলাল কখনো ঈমান দিতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে
আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, কিরে বেলাল, আমি তো তোরে বানাইছিলাম, আমি জবান দিছিলাম, আমি তোরে চক্ষু দিছিলাম, আমি তোরা হাত পা দান করছিলাম, 3.5 হাত বডি রে বেলাল, আমি তোরে দান করছিলাম, সব কিছু দিয়েছিলাম রে বেলাল। তুমি অসহায়তার কারণে দুনিয়ার একটা নিকৃষ্ট মানুষের চাপে পড়িয়া তুমি ইমানটা কি করে দিলে রে বেলাল। বেলাল ডাক দে বলে, না, তোমাকে বেজার করতে পারি, তামাম পৃথিবী সব কিছু আমি বেজার করতে পারি, আমি বেলাল কখনো আল্লাহ চাইতে পারি নাই, আমি বেলাল কখনো নবী চাইতে পারি নাই। বাড়ি পাথর চাপা দিয়ে রাখছি, মরুভূমির মধ্যে উত্তপ্ত করিয়া সূর্যমুখী করে রাখছি, বেলাল ইমান দেয় না রে বাবা, সব কিছু দেয়, ইমান দেয় না। গলার মধ্যে গামছা লাগাইয়া দিছে, মক্কার অলিতে গলিতে টেনে হেসে বেড়াইতেছে, দুষ্ট ছেলেদের হাতের মধ্যে তুলি দিছে, নাও, যতক্ষণ পর্যন্ত বেলাল ইমান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেলালকে মক্কার অলিতে গলিতে কষ্টই দিতে থাকবে। ওরে মুসলমান, বেলাল সব কিছু দিছে রে, রক্ত দিছে, বেলাল জীবন দিছে, সব কিছু দিছে রে কামার গৌর মুসলমান। বেলাল একটা জিনিস দেয় নাই, সেই জিনিসটার নাম কি বলেন? আরো জোরে কর। বেলাল কিন্তু ইমান দেয় নাই, এটাই হলো মুসলমান, তাকেই বলে মুসলমান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে। কি বলে বলেন? রব মানে আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব। রব বলে যারা আমি আল্লাহকে স্বীকার করে, সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামাত থাকে। আপনাকে মারধর করবে, কিরে মুসলমানের বাচ্চা, তুই নাকি নামাজি হয়ে গেছিস? হ্যাঁ, আমি তো নামাজি। খবরদার, আর কোনোদিন তোকে যদি মসজিদের ভিতর ভাই তোকে হত্যা করে ফেলবো। আমার কাজ হলো রে বেঈমান। দরিদ্র বেলাল যদি ইমান না ছাড়তে পারে, সব কিছু দিতে পারি, আমি তো একজন মুসলমান, ইমান দিতে পারবো না, সব দিতে পারবো। এরকম মুসলমান হন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বলতেছিলাম, আলোচক আসবে, আমি এটা বলে শেষ করে দিব রে বাবা। ওই পাদ্রী তখন কোনো কথাই বলে না। প্রশ্ন করলেন, আপনি কেন কথা বলতেছেন না? দেখেন, একজন মুসলমানের বাচ্চা আছে, যার কারণে আমি কথা বলার কোনো সুযোগ পাই নাই। সবাই বলতেছে, কে সেই মুসলমান, তাকে ধরে না, তাকে হত্যা করে ফেলবো। পাদ্রী বলে, খবরদার, হত্যা করার কোনো সুযোগ নাই, তুমি তাকে আমার কাছে নিয়ে আসো। দেখেন, আমার কাছে নিয়ে আসো, খবরদার হত্যা করতে পারবা না। নিয়ে আসলেন, বলতেছেন, তুমি কিসের জন্য এখানে আসছো বলো? যে আপনাদের তামসা দেখার জন্য আমি চলে আসছি। ঠিক আছে, আমি তোমাকে 3টা প্রশ্ন করবো, এদিকে খেয়াল করেন। প্রশ্ন কয়টা হয়? কয়টা বলেন? তোমাকে আমি 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যদি আপনার 3টে প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে আপনি কি মুসলমান হইবেন কিনা বলেন? হ্যাঁ, আমি মুসলমান হব। 1 নাম্বার প্রশ্ন করার আগেই আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা বলেন, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সেই বড়? আপনারা বলেন, যে প্রশ্নকারী বলো না উত্তরদাতা বলো? হ্যাঁ, পাদ্রী এখন বলতেছে যে আপনি তো উত্তর দিবেন, তা আপনি তো জ্ঞানী, আপনি বলো। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আপনি চেয়ার থেকে নামেন, আমি চেয়ারের আসনটা গ্রহণ করব, কারণ আমি তো উত্তর দেন, তাহলে চেয়ারটা তো আমার। 1 নাম্বার প্রশ্ন, তোমরা মুসলমানরা বলে থাকো আল্লাহর জান্নাতের ভিতরে অনেক কিছু খাওয়া হবে, আহার করা হবে, কিন্তু কোনো দিন প্রস্রাব পায়খানার হাজত হবে না। 1 নাম্বার প্রশ্ন,
হযরত 5 মিনিট শেষ হলো। এক নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে যত মানুষ অনন্তকাল থাকবে, কিন্তু যতদিন কাবে কোনো প্রস্রাব পায়খানার হাজত হবে না। 2 নাম্বার হলো, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ থাকবে, একটা গাছ নাকি জান্নাতের শাখা প্রশাখায় নাকি বিস্তার করবে, এটা তো আমরা বিশ্বাস করি নাই। 3 নাম্বার হলো, জান্নাতের এত নাজ নিয়ামত ভোগ করবে, এত কিছু খাবে, কিন্তু অতৃপ্তি হবে না। এটা কেমন কথা? প্রশ্ন কটা? 3টা। একটা হলো জান্নাতের ভিতরে এত কিছু খাবে, এরপর প্রস্রাব পায়খানার হাজত হবে না। আমরা যদি কিছু খাই ঘন্টা আধা ঘন্টা পরেই তো, এখন শীতের মৌসুমে প্রস্রাব পায়খানা হাজত হয় না। খেয়াল করে শুনেন, আমি অল্প সময় ছেড়ে দিতেছি। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলেন, 1 নাম্বার প্রশ্নের উত্তর নাও। তোমরা তো এই প্রশ্নের উত্তর মানো না। আল্লাহ তাআলার জান্নাতের ভিতরে এত কিছু খাবে, প্রস্রাব পায়খানার হাজত হবে না। আপনি বলেন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আপনি কোনোদিন কি মায়ের গর্ভে প্রস্রাব পায়খানা করছেন? আপনি যদি জানা না থাকে, তাহলে আপনার গর্ভধারিণী মার কাছে জিজ্ঞাসা করেন, আপনি যতদিন 10 মাস ধরবিন গর্ভে ধারণ ছিলেন, আপনি কি প্রস্রাব পায়খানা করছেন? কেউ করছেন? জোরে খন। হ্যাঁ, সুলতান কে? আরো জোরে খন, আরো জোরে খন। কেউ কে আমরা প্রস্রাব পায়খানা করছি? এই 10 মাস 10 দিন কে আমরা মায়ের গর্ভে খাইছি কিনা বলেন? খাইছি না? খাইছি, ঠিকই প্রস্রাব পায়খানার হাজত হয় নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পাদ্রী, 1 নাম্বার প্রশ্নের উত্তর পাইছিনি? বলে, হ্যাঁ পাইছি। দ্বিতীয় হলো, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ থাকবে, জান্নাতের প্রতিটা শাখা প্রশাখায় বিস্তার করবে, এটা কেমন কথা? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আসমানের মধ্যে চাঁদ কয়টা? বলো, কয়েকটা। একটা চাঁদ যখন ওঠে, আল্লাহর হুকুমে সূর্যটা যখন আলো দেয়, আপনারাই বলেন, এই আল্লাহর একটা সূর্য পৃথিবীর সমস্ত আনাচে কানাচে তার তাপমাত্রা যায়নি। আরো জোরে কন। কামার গামন আয় না, আয় না, আয়ে। 2 নাম্বার প্রশ্নের উত্তর বুঝছেননি? হ্যাঁ, এটাও তো বুঝলাম। 3 নাম্বার হলো, এত কিছু খাবে, অতৃপ্তি হবে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আল্লাহ এমন একটা কোরআন নাজিল করছে যে লৌহে মাহফুজের মধ্যে আমার নবীর উপর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে 30টা পারা কোরআন নাজিল করছে। পৃথিবীর জমিনে যত জায়গায় তেলাওয়াত করে তত জায়গায় ভালো লাগে। একে সূরা ফাতিহা আপনাদের মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে পড়তেছে, আপনারা কোনো দিন ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো প্রতিরোধ নেন নাই। ইমাম সাহেব কোরআন শরীফের মধ্যেকার কোনো সূরা নাই, আপনি প্রতিদিন নামাজের শুরুতে সূরা ফাতিহা কেন পড়েন? অভিযোগ করছেন? কোথাও করছে? এরকম কোনো প্রমাণ দলিল আছে যে মসজিদ থেকে বের করে দিয়েছে যে প্রতি 5 ওয়াক্ত নামাজের শুরুতে কেন সূরা ফাতিহা পড়েন? আর মজা লাগে না? পড়বেন না, এটা বলেন। ও ইহুদি, তুমি শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন যত জায়গায় তেলাওয়াত হবে, অতৃপ্তি হবে না। 3টা প্রশ্নের উত্তর পায় বলেন, হ্যাঁ বুঝছি। এখন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলেন, আমি তোমাকে একটা প্রশ্ন করব, একটা প্রশ্নের উত্তর তুমি দিতে হবে। ওটা একটা, আর করছিল কয়টা? 3টা। একটা প্রশ্ন কি? হ্যাঁ ঠিক আছে, বলো। যে দেখেন, বুঝে কোন, আমি একটাই প্রশ্ন করবো, এটা উত্তর আপনি দিতে হবে কিন্তু। হ্যাঁ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলেন, আল্লাহর আরশের মহল্লার মধ্যে একটা লেখা আছে রে, ওই লেখাটা কি তুমি বলো? আপনারা জানেন কি লেখা? হ্যাঁ, এখন তো পাদ্রী চুপচাপ বসে রয়েছে, চুপ নিস্তব্ধ হয়ে গেছে, কিচ্ছু বলে না। সবাই লক্ষ লক্ষ পাদ্রী ইহুদি বসে বলতেছে, হ্যাঁ আপনি যে কিছু বলতেছেন না, 3টা প্রশ্নের উত্তর দিছে, আপনি একটা দিতে পারতেছেন না, ব্যাপারটা কি? তো পাদ্রী বলতেছে, হ্যাঁ আমি দিতে পারি, আমার একটা জানা আছে, তবে তোমরা আগে ওয়াদা করো, এই প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলে তোমরা আমার সাথে বলবা কিনা, আর আমি যা বলবো তোমরা এটা মেনে নিবা কিনা, বলো। সবাই বলতেছে, হ্যাঁ আপনি উত্তর দেন, আমরা সব মেনে নিব। বলতে দেরি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি নাই, সাথে সাথে সবাই মুসলমান হয়ে গেছি। কোরআনে পাওয়ার আছে কি নাই বলেন? তাহলে এই যে কোরআন তেলাওয়াত হয়, এই মাদ্রাসাটা আপনার আমার দরকার আছে কিনা বলেন? আপনার সন্তান যদি নাও থাকে রে বাবা, আপনার পায়ের নিচে হাত রেখে বলে যায়, কোনোদিন আপনার ওই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। যতটুকু পারেন ততটুকু মাদ্রাসা মসজিদের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় আল্লাহ তাআলা যেন আমাকে সবাইকে যেন কাটি মুমিন মুসলমান বানায় আল্লাহ তাআলা খবর নেই। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি।